TV9 বাংলায় দ্য স্পটলাইটে আপনাদের সকলকে স্বাগত, যেখানে সমস্ত ব্র্যান্ড, সমস্ত ট্যালেন্ট শাইন করে। আর এই মুহূর্তে আমাদের স্পটলাইটে রয়েছেন তারা, যারা সকলকে শাইন করতে হেল্প করেন, যারা সকলকে নিয়ে আসেন একেবারে স্পটলাইটের সামনে। আমার সাথে রয়েছেন সুব্রত, আমার সাথে রয়েছেন অর্ঘ্য এবং সুব্রত একটা খুব ইউনিক ডিজাইনে কাজ করে। এরকম কথা শোনা যায় যে এমন অনেক মানুষ রয়েছেন যারা স্বপ্ন দেখেন, যারা উচ্চাকাঙ্ক্ষী, যারা চান তাদের হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে, তাদের ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে, পড়াশোনার মধ্যে দিয়ে লাইফে শাইন করতে, কিন্তু তারা চাকরি পাচ্ছেন না, কাজ করতে পারছেন না, এমন নানান অভিযোগ আমরা শুনতে পাই। কিন্তু অর্ঘ্য সেই সমস্ত কিছু একেবারে ভ্যানিশ করে দেন। কি করে অর্ঘ্য? আমরা যখন কোনো বিষয় নিয়ে কথা বলি কোনো এমপ্লয়ারদের সঙ্গে, এমপ্লয়ার এবং জব সিকার্স দু ধরনের মানুষকে নিয়ে বা দু ধরনের অর্গানাইজেশনকে নিয়ে আমাদের কাজ করতে হয়। আমাদের মানে আপনাদের ইনস্টিটিউটের নাম? ইনস্টিটিউট না, আমাদের সংস্থার নাম হচ্ছে রিক্রুটমেন্ট মন্ত্রা। আমাদের কাজ, আমাদের যারা ক্লায়েন্ট কোম্পানি আছে, স্টার্টিং ফ্রম লিডিং কনগ্লোমারেট টু স্টার্ট আপ কোম্পানিজ বলুন বা এমএসএমই ফার্ম বলুন, তাদেরকে অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট প্রপার ম্যান পাওয়ারকে খুঁজে বের করা। অ্যাট দ্য সেম টাইম আমাদের কাজ যারা জব সিকার্স রয়েছেন তাদের অ্যাজ পার দেওয়ার প্রোফাইল উইদাউট এনি কস্ট জব অপরচুনিটি প্রোভাইড করা। আমি একটা বিষয় সবসময় মনে করি, কখনো কোনো জব সিকার্সের জব সার্চ প্রাইস ট্যাগের বিনিময়ে হতে পারে না। তাই আমরা কিন্তু কখনো কোনো পরিপ্রেক্ষিতে কোনো জব সিকার্সকে কোনো অপরচুনিটি প্রোভাইড করার জন্য কখনো কোনো চার্জেস নিই না। এখন আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করলেন, সেই প্রশ্নের যদি উত্তর আমাকে দিতে হয় তাহলে কথা বলতেই হবে, সর্বদা জব সিকার্সরা বলে থাকে তারা তাদের প্রোফাইল অনুযায়ী চাকরি খুঁজে পাচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন কোনো এমপ্লয়ার্সদের সঙ্গে কথা বলি, তারা বলে তারা অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট রাইট ম্যান পাওয়ার খুঁজে পাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? দুজনেই কিন্তু ঠিক বলছেন তাদের জায়গা থেকে। মূলত যেটা সমস্যা হলো, যে কোনো এমপ্লয়ারদের কাছে কোনো জব সিকার্সের সেন্ট্রালাইজ যে ডেটাবেস হয়, সেই ডেটাবেস কিন্তু সেইভাবে উপলব্ধ নয়। যদিও এই সমস্যাকে সমাধান করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট একটা খুব ভালো পোর্টাল নিয়ে এসেছে, যেটা ন্যাশনাল কেরিয়ার সার্ভিসেস পোর্টাল, এবং যে পোর্টালে এমপ্লয়ারদের কখনো কোনো জব সিকার্সের ডেটাবেস খুঁজে পাওয়ার জন্য কিন্তু কোনো চার্জেস বেয়ার করতে হয় না। আমার মতে এই এনসিএস যে প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট নিয়ে এসেছে, এই প্রকল্পের ব্যাপক হারে জনপ্রিয়তা বা প্রমোশন দরকার। সিমিলার টু দ্য পালস পোলিও টিকাকরণের আমরা যেভাবে বহু বছর আগে প্রমোশন করেছি, এইভাবে যদি কোনো এমপ্লয়ারের কাছে সমস্ত জব সিকার্সের সেন্ট্রালাইজড ডেটাবেস থাকে, তাহলে এই সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি। ইন্টারেস্টিং। আর আরও একটা অভিযোগ কিন্তু শুনতে পাওয়া যায়, সেটা হলো বিজনেস স্টার্ট করেছি কিন্তু তার ব্র্যান্ডিং এবং তার সাপ্লাই ডিমান্ড কিছুতেই একে অপরের সাথে ম্যাচ করছে না, কিছুতেই বিজনেসটা গ্রো করছে না। আর এই সময়টাই নাকি বিজনেসটা একেবারে আপওয়ার্ডস নয়, ডাউনওয়ার্ডস। এটা কি সত্যি? না, দেখুন, ব্যাপারটা কিন্তু সত্যি অতটা না। প্রত্যেকটা বিজনেস গ্রোথের জন্য একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকে। আচ্ছা, আমরা কি করি, আমরা ব্যবসায়ীরা, সে ছোট ব্যবসায়ী হোক বা বড় ব্যবসায়ী হোক, আমরা কি করি, প্রত্যেকটা জায়গায় ভুল করি কি, আমরা সেই স্ট্র্যাটেজিটা ফলো করি না। ওকে, ধরুন যে কোনো একটা বিজনেস আপনি স্টার্ট করলেন, হুট করে তো আপনি বড় হতে পারবেন না, তার একটা সময় আছে, টাইম লিমিট আছে, একটা স্টেপ বাই স্টেপ আমাকে যেতে হয় জিনিসটা। তো আমাদের কোম্পানি সিগনেস্ট মিডিয়া সেই প্রবলেমটা সলভ করে। তো সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা কোম্পানির ব্র্যান্ডিং করি, ওয়েবসাইট সফটওয়্যারস বানানো, তার পিআর করানো, টোটালটাই গ্রোথের জন্য যে স্ট্র্যাটেজি লাগে, সেই স্ট্র্যাটেজি লাগিয়ে স্টেপ বাই স্টেপ কাজটা করা হয়। তো সুতরাং কথাটা ভুল না, কিন্তু কথাটা ঠিক না। আমি যদি সঠিক স্ট্র্যাটেজি ফলো করি তাহলেই একমাত্র আমার গ্রোথ সম্ভব, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। একেবারে। এবং তার পাশাপাশি আমি অবশ্যই জানতে চাইবো যে কিভাবে বন্ধুরা যোগাযোগ করবেন। মানে সকলেরই তো ইচ্ছে করবে যে আমার গ্রোথ হোক, আমার একটা নতুন ক্রিয়েশন হোক, নতুন একটা দিশা আমি দেখতে চাই। তো আপনাদের ওয়েবসাইট যদি থেকে থাকে বা কন্ট্যাক্ট নাম্বার? আমাদের ওয়েবসাইট আছে, গুগলে থিঙ্ক নেক্সট মিডিয়া সার্চ করবেন, সবার টপে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
বা www.thinknextmedia.com, এটা আমাদের ওয়েবসাইট। এবং আমার নাম্বারও এখানে দেওয়া আছে, এই নাম্বারে কল করলেও আমাদের টিম থেকে কল তুলে নেবে। টোটাল আপনার যা প্রবলেম আপনি মানে ফেস করছেন আপনার বিজনেস গ্রোথে, A to Z মানে টোটাল প্রবলেমটা সলভ আমরা করে দেবো, এবং সেটা প্রপার স্ট্র্যাটেজি ওয়াইজ এবং প্রপার প্ল্যানিং ওয়াইজ। শুধু এই নয়, আমরা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে নয়, আমরা বিদেশের বাইরেও কাজ করি। দেশের বাইরে যেমন অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, USA, কানাডা, এই বিভিন্ন দেশেও আমাদের ক্লায়েন্টরা আসে রেগুলারলি, আমরা ওদের কাজ করি, ওদেরও বিজনেস এক্সপ্যান্ডে সাহায্য করি। এরপর আমি আসবো অর্ঘ্যর কাছে, কি করে বন্ধুরা যোগাযোগ করবে? হ্যাঁ, যোগাযোগের কথা তো আমি নিশ্চয়ই বলবো। তার আগে সুব্রতদার কথার রেস ধরে আমি বলবো, আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো এমপ্লয়ার কোনো টপ ট্যালেন্টকে অ্যাট্রাক্ট করতে চায়, তাহলে এমপ্লয়ার ব্র্যান্ড বিল্ডিংও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ যখন কোনো জব সিকার্স আজকের দিনে দাঁড়িয়ে জব সার্চ করে, কোনো নতুন অর্গানাইজেশন দেখলে তারা কিন্তু প্রথম যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে। আমাদের সঙ্গে অর্থাৎ কলকাতা সেরাইচর কনসালটেন্সি তথা ফ্রি জব এজেন্সি রিক্রুটমেন্ট মন্ত্রের সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন, দু ধরনের মানুষ, যে কথা বলে আমি শুরু করেছিলাম, জব সিকার্স বা এমপ্লয়ার। জব সিকার্সদের জন্য কিন্তু আমাদের কোনো রকম কোনো হেল্পলাইন নাম্বার নেই, তারা সরাসরি লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.recruitmentmantra.com-এ। সেখানে তাদের নিজেদের প্রোফাইল ওয়াইজ জেডি পড়ে জব সার্চ করে সিভি দিয়ে অ্যাপ্লাই করতে হয়। আর এমপ্লয়াররা সরাসরি ফোন করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বার 1800-572-4510 নাম্বারে। আমাদের সমস্ত হেল্পলাইন এক্সিকিউটিভরা আপনাদেরকে সর্বদা সহায়তা করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবে। থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা অনেক বেশি সিকিওর ফিল করছি, রাইট? কারণ এই যে দ্য স্পটলাইটে আমরা এমন কিছু ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করি যেখান থেকে সত্যি সত্যি হতাশা অনেক দূরে সরে যায়। আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে পারি, নতুন করে নিজেকে আবিষ্কার করতে পারি। আর তার জন্য তো তোমাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে প্রতি শনিবার রাত্রিবেলা। কোথায়? TV9 বাংলার পর্দায়। আজ এই পর্যন্তই। খুব ভালো থেকো আর সাথে থেকো দ্য স্পটলাইটের।